पूछे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা কি? ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। ঠিক না? খোদা জানে कैसी ये मेज़बानी, बहादुर पियास कहे बंदे पानी, मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाहु अकबर। এটার বাংলা কি? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে, কপাল ছিল মোর হাউজে কৌসর, কপালে ছিল মোর হাউজে কৌসর, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, যে মাতা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাতা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। এই যারা আল্লাহর পথে জীবন দেয় কে মরা না জিন্দা। আরে তোরা তো মনে করেছিস আমার জন্য ফুরাতের পানি বন্ধ করেছিস, কিন্তু আমার রব আমার জন্য হাউজে কাউসার রেডি করেছে। তোরা মনে করেছিস আমার গলায় ছুরি চালিয়ে আমাকে নিঃশেষ করে দিয়েছিস, না। তোরা মনে করেছিস আমি মরে গেছি, না, আমি জিন্দা রয়ে গেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন আমার পথে যারা জীবন দেয় ওরা মৃত্যু নয়, ওরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ওরা জান্নাত থেকে খাবার পাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে যেতেন, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন এই ডান কাঁধে আরেকজন বাম কাঁধে এইভাবে বসে বসে প্রতিযোগিতা করতেন। আল্লাহর হাবিব হাত দিয়ে এইভাবে ধরে উঠতেন, আবার সেজদা যেতেন। নামাজ শেষ হওয়ার পরে আবার পিছন দিক দিয়ে টান দেয় এনে রাসূল পাকের উরু মুবারকে, কুল মুবারকে বসায় দিতেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ। সাউন্ডটা তুলে দেন। তুমি জীবন
ইমরণ আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি। তুমি নিদানে তোরানে মানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আর জোরে করুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কত যুদ্ধের মধ্যে আমাকে রক্তাক্ত করেছে এই বেঈমানের গোষ্ঠীরা, কত যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করে লাল করে দিয়ে পিঠটা লাল করে দিয়েছে, কত যুদ্ধের ময়দানে আমি অনেক বিসর্জন দিয়েছি, দন্ত মুবারক ভেঙেছে, মাথার হেলমেট গুলো মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। এই তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকগুলো নবীজিকে এমন ভাবে আঘাত করেছেন, আমার নবীর পিঠ মুবারকে রক্ত মুবারক দিয়ে লাল করে দিয়েছে। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি এর বিনিময়ে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই আহলে বায়তকে যদি মহব্বত করেন, আমি নবীকে মহব্বত হয়ে যাবে। এই জন্য আমার এই কেশরকোটের বন্ধুরা, আমি পাঞ্জাতনের কিছু স্মৃতিচারণ করলাম বুঝার জন্য। মৌলা আলী সাধারণ না, মা ফাতেমাও সাধারণ না। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কে, নবী গো, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমরা সালাম দিলে অনেকের কোমর মাজা ব্যথা হয়ে যায়, আমার নবীজির সালাম দেই কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে আমার সালামটা দিয়া বলবা, সালামটা দিয়া বলবা, আসমানের মাঝে ফিল মালাইল আলা, উর্দু জগতে আমি আল্লাহ একটা ছেলে এবং মেয়ের বিয়ে পড়াইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি পড়াইছে? এই বিয়েটা দুনিয়ার মধ্যে পড়ানোর সময় হয়ে গেছে। যেরকম আমার হাওয়া। ঠিক এই খবর পাওয়ার পর আমার নবী মসজিদের মধ্যে বসেছেন। মসজিদের মধ্যে বসে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, আলী রে, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহ যখন এই বিয়েটা পড়াইছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ, যে গাছের নাম তওবা,
ওই তওবা নামক গাছের মধ্যে অনেক পাতা, ওই পাতায় পাতায় আমার আল্লাহ জার বাতি লাগাইছে, ওই জার বাতিগুলো ইয়াকুত পাথরের দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক ভাইয়েরা ওই পাতার মধ্যে জার বাতি লাগাইয়া বিয়ের যে আনুষ্ঠানিকতা হয়েছিল, আল্লাহ বলছে তওবা গাছ রে একটা ঝাঁকুনি দে। যখন ঝাঁকুনিটা দিল, ঝাঁকুনি দেওয়ার পরে এই পাত্র এই যে পাথরগুলো আছে নিচে পড়ে গেছে। হুরুল ঈন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের দল, হাতের মধ্যে চায়ের কাপের নিচে যেই পিরিচটা থাকে, এমন পিরিচ লইয়া লইয়া সেই পাথরগুলা উঠাইতেছে। সুবহানাল্লাহ। ওই পাথরগুলা উঠাইয়া উঠাইয়া আমার নবী আপনার নবী বলছেন, ওই পাথরগুলা উঠাইয়া উঠাইয়া বর্তনের মধ্যে রাখলেন। ওই বর্তনের মধ্যে রাইখা আমার নবী আপনার নবীর মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যখন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই তুবা নামক গাছের পাতাটা নিচে, পাতা থেকে ইয়াকুত পাথর পড়লো, দামি দামি পাথরগুলা বর্তনের মধ্যে তুইলা তুইলা ওই মা ফাতিমার বিয়ের উপহার মানে সালামি দিতেছে। এই সালামিটা ওই দিন থেকে যে দেওয়া শুরু হইছে, এখনো দিতেছে, গতকালও দিতেছে, আগামীকালও দিবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে। এর মানে হলো ওই পাকি পান্ডাতনের সদস্য মৌলা আলিয়ার খাতুনের জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকিরটা ওই ফিল মালাইল আলা, ওই উর্দু জগৎ থেকে শুরু হইছে, কিয়ামত পর্যন্ত তাদের জিকির চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পাকে পাঞ্জাতন আহলে বাইতকে সাধারণ মনে করলে চলবে না। এদেরকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, এদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি। জবান খুলে বলেন তিনি কে? ওয়ায়ুতাহিরাকুম তাওতাহিরা। এদেরকে পবিত্রতা জিম্মাদারি কে নিয়েছেন? এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? অনুরোধ করে বলে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করবেন রে বাবা, যতদিন বাঁচবো আমরা আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করব। নামাজের মধ্যে দরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ, এরপরে কামা সাল্লাইতা। কথা কোন ঠিক কিনা? ওই ওয়ালা আলে মুহাম্মদ মানে হলো আমার নবীর বংশধর। নামাজের মধ্যে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজের ভিতরে আমার নবীর আর আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তার মানে বিচারটা বড় কঠিন, হিসাবটা বড় কঠিন। আহলে বায়াত সাধারণ নয়, আহলে বায়াত হলো প্রেমিকের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কারবালা গেছে, এরা নাফরমান, যুদ্ধের জন্য যাই নাই। ইমামে আলী মুকাম গেছে দাওয়াতে। যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চাকে সাথে নিত?